বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে জেলা প্রশাসনের কর্তারা তোড়জোড় শুরু করে দিয়েছে। বাংলা শস্য বীমায় যারা আবেদন করেছেন তাদের মিলবে বাংলা শস্য বীমা আওতায় ক্ষতিপূরণের টাকা। কত টাকা পেতে পারেন এই নিয়ে কী আপডেট রয়েছে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। অন স্ক্রিন আপনারা সরাসরি লক্ষ্য রাখুন। নদিয়া জেলায় শিলাবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার নদিয়া জেলার কৃষ্ণনগর 1 ও হাঁসখালি ব্লকে সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয়েছে। জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এই দুটি ব্লকের অন্তর্গত 5টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মৌজায় শিলাবৃষ্টির কারণে প্রাথমিকভাবে আজ 1686 হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। নদিয়া জেলার কৃষি উপ অধিকর্তা জয়দীপ মজুমদার বলেন, আমরা গ্রাউন্ড জিরোয় নেমে ক্ষয়ক্ষতির হিসেব করছি। বাংলা শস্য বীমা সংশ্লিষ্ট এজেন্সিও আমাদের সঙ্গে ছিল। শিলাবৃষ্টির জেরে মূলত দুটি ব্লকে চাষের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা চেষ্টা করছি যাতে শস্য বীমায় নাম থাকা চাষিদের ফসলের ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায়। তো মূলত দেখতে পারলেন যারা এই বাংলা শস্য বীমা আওতায় নাম লিখেছেন, চেষ্টা করা হচ্ছে যাতে করে যারা নাম লিখেছেন তাদের ফসলের ক্ষতিপূরণ দেওয়া যায়। এবার এখানে দেখুন জানা গিয়েছে মূলত ক্ষতিপূরণের মুখে পড়েছেন ধান, পাট ও তিল চাষ। এই কয়টি ফসল যদি আপনার ক্ষতি হয়ে থাকে তাহলে টাকা পাবেন। যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধান চাষ। প্রায় 635 হেক্টর জমিতে ধানের মাথার অংশ শিলাবৃষ্টিতে আঘাতে নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। শস্যের উপরের অংশে ভেঙে পড়া চাষিরা বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। শুক্রবার সারাদিন কৃষি দপ্তরের আধিকারিকরা মাঠে নেমে ক্ষয়ক্ষতির হিসেব খতিয়ে দেখেন। তারা প্রতিটি মৌজার চাষিদের সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ করছেন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত চাষিদের বাংলা শস্য বীমা যোজনার আওতায় আর্থিক সাহায্য দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কৃষি দপ্তরের এক আধিকারিক জানান, শিলাবৃষ্টির মতো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ চাষিদের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমকে এক নিমিষে মাটি করে দেয়। আমরা দ্রুত ক্ষতির পরিমাণের রিপোর্ট পাঠাচ্ছি যাতে চাষিরা যথাসম্ভব দ্রুত ক্ষতিপূরণ পান। জেলার অন্যান্য ব্লকেও শিলাবৃষ্টির দেখা মিললেও সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কৃষ্ণনগর 1 ও হাঁসখালিতে। আগামী কয়েকদিনে আবহাওয়া উন্নতি হলে ক্ষয়ক্ষতির নির্ধারণ কিছুটা সহজ হবে বলে ইতিমধ্যে জানাচ্ছেন কৃষি দপ্তর। তো মূলত বুঝতে পারলেন ইতিমধ্যে নদিয়া জেলায় যে শিলাবৃষ্টি হয়েছে তার মধ্যে কৃষ্ণনগর 1 ও হাঁসখালিতে ইতিমধ্যে ক্ষতির পরিমাণ সর্বাধিক। জেলার যে প্রশাসন রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছে এই পরিমাণটা খুব দ্রুত ইতিমধ্যে পরিমাপ করার জন্য, পাশাপাশি যাতে দেখা যায় কারা টাকা পায় কারা পায় না সেটা দেখে ইতিমধ্যে উপর মহলে পাঠাবেন এবং তারপরে তাদেরকে টাকা দেওয়া হবে। তো এটি নির্ভর করবে জমি এবং ফসল কতটা কীরকম ক্ষতি হয়েছে তার উপর। তো এরকম হতে পারে 10, 20, 30, 40 এরকম যার যেরকম জমি রয়েছে সেই হিসেবে আপনারা অনেক টাকা পেতে পারেন। তো এটাই মোটামুটি আপডেট দেওয়ার ছিল। আপনি আবেদন করেছেন কিনা, কোন জেলা থেকে বলছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আরও আপডেটগুলো আসলে সবার আগে পেয়ে যাবেন।